আসছে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। আর এই জাতীয় নির্বাচনের জন্য আপনার ভোটার নাম্বার, ভোটার সিরিয়াল নাম্বার, আপনার কেন্দ্র কোথায় পড়েছে তা জানার জন্য আর কারো কাছে দৌড়ানো লাগবে না। এখন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে সব জানতে পারবেন। সেজন্য প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন আর সার্চ বক্সে গিয়ে লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। তারপর এই অ্যাপটি ওপেন হবে, এখানে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে ইনস্টল হয়ে যাবে। তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে নির্বাচন কমিশনের এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। আপনি তারপর নিচে ইংলিশ সিলেক্ট করবেন, আপনি চাইলে বাংলাও করে নিতে পারেন। তারপরে দেখবেন 13তম পার্লামেন্টারি ইলেকশন, এখানে সিলেক্ট করবেন, আপনি প্রিভিয়াস ইলেকশনের তথ্য দেখতে পারবেন। তারপরে ইলেকশন কমিশনারের এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে দেখেন ঢাকা বিভাগে কতটি আসন আছে, প্রত্যেকটা আসনে নির্ধারিত দেখায়। তারপর ওখানে চট্টগ্রাম অন্যান্য ডিভিশন আপনি দেখতে পারবেন। এছাড়াও আপনি যে বিভাগের আওতায় সেই বিভাগে কতটি আসন আছে, আপনি কোন জেলার অন্তর্ভুক্ত সে জেলা সিলেক্ট করেও কিন্তু আপনার সে জেলার ডিটেলসে গিয়ে কিন্তু আপনার জেলার মোট ভোটার কত, তারপরে মোট কেন্দ্র কত, সবগুলি কিন্তু আপনি দেখতে পারবেন। সেন্টার কত এবং ওই ভোটার এলাকায় ওই আসনে কতজন প্রার্থী এবং কি কি প্রতীক তাদের নাম সহ কিন্তু দেখাবে। আমরা যেহেতু এনআইডি কার্ড দিয়ে বের করবো, তাই নিচে গিয়ে ফাইন্ড এ ভোটিং সেন্টার ওখানে ক্লিক করব। তারপরে এরকম একটি অপশন চলে আসবে। উপরে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিবেন এবং নিচে জন্ম তারিখ দিয়ে তারপর নিচে সার্চে ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিক দেখেন এখানে ইউর ভোটার নাম্বার, তারপর ইউর ভোটিং সিরিয়াল নাম্বার এবং ইউর সেন্টার, আপনার সেন্টারটি কোথায় পড়েছে তা বিস্তারিত নিচে দেখাচ্ছে। তারপর নিচে কিন্তু আপনি দেখেন যে কেন্দ্রে আপনি ভোট দিতে দিবেন সেই কেন্দ্রের কিন্তু ছবি সহ এখানে দেখাচ্ছে। তারপরে লোকেশনে ক্লিক করে কিন্তু আপনি সেই লোকেশনে কিভাবে যাবেন, কতটুকু সময় লাগবে, কত কিলোমিটার, সবই কিন্তু বিস্তারিত দেখতে পারবেন আপনি গুগল লোকেশনের মাধ্যমে। দেখুন গুগল লোকেশনের মাধ্যমে কত সুন্দরভাবে সেই স্থানের নাম সহ সব দেখাচ্ছে। তারপরে এছাড়া আমরা কেন্দ্রটি চিনতে সমস্যা হলে আপনি ছবির উপরে ক্লিক করো কেন্দ্রে যে স্কুলে বা কলেজে পড়েছে বিস্তারিত দেখতে পারবেন। ঠিক এভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু আপনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে এবং জন্ম তারিখ দিয়ে খুব সহজে আপনি আপনার ভোটার নাম্বার এবং সিরিয়াল নাম্বার বের করে তারপরে নিশ্চিন্তে ভোট দিতে যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।